খালেদা জিয়াকে চিকিৎসার জন্য নেওয়া হবে লন্ডনে, অর্থাৎ চিকিৎসকদের গ্রিন সিগন্যাল পেলেই লন্ডনে নিয়ে যাওয়ার কথা বলে জানিয়েছেন। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, সংকটাপূর্ণ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কথা ভেবেছেন বিএনপি। এবং আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি, এ ব্যাপারে তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের গ্রিন সিগন্যাল পেলেই দলীয় চেয়ারপারসনকে নিয়ে যাওয়া হবে লন্ডনে। এবং 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী পরিবার ও একাধিক দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে লন্ডনে যে হাসপাতালে তার চিকিৎসা হয়েছিল সেখানেই তাকে আবার নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক রাজধানী যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে, সেই এভার কেয়ার হাসপাতালের সামনে। ঠিক সকাল থেকেই নেতাকর্মীরা তারা এখানে ভিড় করছেন এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি। অর্থাৎ আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে চিকিৎসকদের গ্রিন সিগন্যাল পেলেই খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে, এমনটি কিন্তু আসলে বলা হয়েছে। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। এবং এছাড়াও বিএনপি চেয়ারপারসনের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেটির সঙ্গে একটি আলোচনা করা হচ্ছে, এমনটি আসলে জানা গিয়েছে। তবে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন তিনি আসলে এই বিষয়গুলো নিশ্চিত করেছেন। এবং তিনি যেমনটি জানিয়েছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সামান্য উন্নতি হলে পরিবারের সদস্যরা তাকে লন্ডনে নিয়ে যাবে বলে জানিয়েছেন। এবং নিজ ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহাদি আমিন লিখেন, লন্ডনে যে হাসপাতাল এবং চিকিৎসকদের অধীনে 4 মাস থেকে তিনি চিকিৎসা নিয়েছিলেন, ঠিক সেখানেই আসলে তাকে নিয়ে যাওয়া হবে। এবং তার যে চিকিৎসা সেটি আসলে যেখানে সুস্থ হয়ে উঠেছিলেন ইতিমধ্যে সেখানে যোগাযোগ করা হচ্ছে। এবং তারেক রহমান এবং তার এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে লন্ডনের যে হাসপাতাল এবং চিকিৎসকদের অধীনে 4 মাস থেকে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন, তার সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন তারেক রহমান এবং তার স্ত্রী। এবং দেশের যে বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসা করেছেন তাদের গ্রিন সিগন্যাল না বা অনুমতি না পেলে তাদের দেশের বাইরে নেওয়া হবে না। এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থার জন্য কাতারের সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এবং ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফুসফুস এবং হৃদযন্ত্রের গুরুতর সংক্রান্ত নিয়ে সংকটাপূর্ণ অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসা তিনি। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, এর আগে 7 জানুয়ারি লন্ডনে গিয়ে লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে চিকিৎসা এবং বিশ্রাম সহ 170 দিন কাটিয়ে 6 মে দেশে ফেরেন। এবং গত 23 নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় অংশ হিসেবে এভার কেয়ারে যান তিনি। তারপর থেকেই তার অবস্থার অবনতি। এবং আমরা যদি আরেকটু তথ্য আপনাদের জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে রুহুল কবির রিজভী তিনি এখানে এসেছিলেন এবং তিনি ঠিক বাইরে থেকে আসলে দেখেছেন, অর্থাৎ কাচের জানালা দিয়ে দেখেছেন যে তার এখন পর্যন্ত স্বাস্থ্যের যে উন্নতি সেটি আসলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, তিনি এমনটি আসলে বলেছেন। এবং এর পাশাপাশি কাতার সরকারের সাথে তাদের যে আলোচনা সেটি আসলে চলছে। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে নেতাকর্মীরা এখানে ভিড় করছেন এবং কিছুক্ষণ পর পর আসলে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা আসলে ঠিক এই এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় না জমিয়ে তারা বলছেন বাড়ি থেকে আসলে এই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে এবং ঠিক তার সুস্থতা কামনায় করতে। এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে চিকিৎসকদের গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছেন এবং চিকিৎসকরা যদি আসলে তার এই গ্রিন সিগন্যাল দিয়ে দেয় আসলে তাকে নেওয়া হতে পারে লন্ডনে। এবং সেই অপেক্ষায় আসলে করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, এমনটি আসলে জানানো হয়েছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদের ঠিক দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি নেতাকর্মীরা যারা রয়েছেন
তারা কিন্তু আসলে এখানে অর্থাৎ দাঁড়িয়ে রয়েছেন তারা। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করে দেখছেন যে কিছুক্ষণ পর পর মাইকিং করা হচ্ছে এবং ঠিক নেতাকর্মীদের এখান থেকে সরে যাওয়ার অনুরোধ করছেন এবং দেখছেন যে বিভিন্ন প্লাকার্ড কিন্তু হাতে রয়েছে। সেই প্লাকার্ডগুলোতে লেখা রয়েছে প্রয়োজন ছাড়া হাসপাতালে নয়, নিরাপদ থাকুন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সেবায় সহযোগিতা করুন। অর্থাৎ বিভিন্ন কথাই কিন্তু লেখা রয়েছে। আমরা যদি আরেকটা প্লাকার্ড আপনাদের পড়ে শোনাই, ঘরে বসে দেশ নেত্রীর জন্য দোয়া করুন, অযথা হাসপাতালের বিড়ম্বনা করবেন না। এবং ঠিক এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হচ্ছে, অর্থাৎ এখানে শুধু যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি যে এখানে রয়েছেন এমনটি নয়, এবং অন্যান্য যে রোগীরা রয়েছে তারাও এখানে রয়েছে, তাদের চিকিৎসার যেন কোনো ধরনের সমস্যা না হয় সেটি আসলে বলছেন। এবং আমরা যদি আপনাদের আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো আপত্তি নেই, এমনটি বলেছেন প্রেস সচিব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই বিষয়টি পোস্ট করেন প্রেস সচিব এবং সেখানে তিনি উল্লেখ করেন তার কাছে কেউ একজন জানতে চেয়েছেন তারেক রহমান দেশের প্রত্যাবর্তনে সরকারের পক্ষ থেকে বাধা রয়েছে কিনা। এ জবাবে তিনি বলেছেন বিধিনিষেধ নেই এবং তিনি এমনটি আসলে বলেছেন। আপনাদের সেটি আসলে জানানোর চেষ্টা করছি। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি বিএনপির পক্ষ থেকে গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছেন। ঠিক আমরা আরেকটু তথ্য আপনাদের জানিয়ে রাখি যে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতির অপেক্ষায় রয়েছেন। পরিবারের সদস্যরা তাকে লন্ডনে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেটি করা হয়েছে এবং সেটি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানান লন্ডনের যে হাসপাতালে চিকিৎসার অধীনে 4 মাস থেকে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন, তার সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। তারা তারেক রহমান এবং তার স্ত্রী ঠিক ডাক্তারের যে গ্রিন সিগন্যাল সেই গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছেন। এবং খালেদা জিয়া যে পুরো বাংলাদেশের আবেগ আকাঙ্ক্ষা এবং অনুভূতির প্রকাশ, এভার কেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও তার চিকিৎসার মূলত দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। লন্ডন থেকে ভার্চুয়ালি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে সেটি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ডক্টর জোবাইদা রহমান দেশ বিদেশের সমন্বয়ে মূলত দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করেন আমিন। এবং তিনি বলেন সেখানে থেকেই মমতাময়ী মায়ের চিকিৎসা যেন কোনো ধরনের বিলম্ব বা সীমাবদ্ধ না ঘটে তার জন্য তারেক রহমান সর্বোচ্চ গুরুত্ব এবং অটল দৃঢ়তা নিয়ে প্রতিটি পদক্ষেপ তদারকি এবং পরিচালনা করছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের দ্রুত উন্নতি হবে উল্লেখ করে মেহেদী আমিন জানিয়েছেন যে তিনি আধুনিক চিকিৎসা শেষে সন্তান স্বজন সহ মুক্ত মাতৃভূমির মানুষকে বরাবরের মতো অনুপ্রাণিত করবেন, জাতির অভিভাবক হিসেবে নেতৃত্ব দেবেন এবং সবাইকে ঐক্যবদ্ধ করবেন। দেশের মানুষের প্রত্যাশা প্রার্থনা এবং আবেগ এই দৃঢ় বিশ্বাসকে কেন্দ্র করে। দর্শক আমরা আপনাদের সেটি জানানোর চেষ্টা করছিলাম এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে লন্ডনে নিয়ে যাওয়ার যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে কিন্তু আসলে আলোচনা করা হয়েছে এবং ঠিক সেই বিষয়টি অর্থাৎ ডাক্তারের যে গ্রিন সিগন্যাল সেই গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছেন বিএনপির পক্ষ থেকে একে একে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসেছেন। শুধু বিএনপির নেতাকর্মীরাই যে এখানে এসেছেন তেমনটি নয়, বিভিন্ন রাজনৈতিক দল তারাও এখানে এসেছেন। হাসনাত আব্দুল্লাহ তিনি এখানে এসেছেন, তিনি এখানে এসে যেমনটি জানিয়েছেন যে অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় পর্যন্ত যেন
তিনি বেঁচে থাকেন, এমনটি আসলে তিনি মন্তব্য করেছেন। এবং এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা এখানে এসেছেন, জামায়াত ইসলামের নেতাকর্মীরা এখানে এসেছেন, এনসিপির নেতাকর্মীরা এখানে এসেছেন, তাসলিম যারা তিনি এখানে এসেছেন, একে একে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা এখানে এসেছেন। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে সকাল থেকেই নেতাকর্মীদের যে ভিড় সেটি আসলে এই এভার কেয়ার হাসপাতালের সামনে লক্ষ্য করা গিয়েছে। এবং এখন পর্যন্ত নেতাকর্মীরা তারা কিন্তু আসলে এখানে রয়েছেন এবং বারবারই আসলে মাইকে বলা হচ্ছে যে নেতাকর্মীদের ভিড় না করে আসলে বাড়িতে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে, সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক আবারও একটু জানিয়ে রাখি যে চিকিৎসকদের গ্রিন সিগন্যাল পেলেই খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে, এমনটি আসলে জানানো হয়েছে। এবং ঠিক আমরা যদি আরেকটু আপনাদের বিষয় জানিয়ে রাখি যে ঠিক তারেক রহমান এবং তার স্ত্রী তারা কিন্তু আসলে বারবার যোগাযোগ করছেন আসলে। এবং দেশে যে বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসা করছেন তাদের গ্রিন সিগন্যাল বা অনুমতি পেলেই তাকে দেশের বাইরে নেওয়া হবে। এর মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থার জন্য কাতার সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সেই ব্যবস্থাটি কিন্তু আসলে করা হচ্ছে, সেটি কিন্তু আসলে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন, দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটিও জানাতে পারেন। আমরা যদি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পুরো দেশ জুড়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে দোয়া মোনাজাত মিলাদ মাহফিল সেটি আসলে করা হয়েছে এবং তার সুস্থতা কামনা করা হয়েছে। এবং অন্যদিকে ঠিক এয়ার অ্যাম্বুলেন্সের যে ব্যবস্থা সেটি আসলে করা হচ্ছে এবং নেতাকর্মীরা যারা এই হাসপাতালের সামনে অবস্থান করছিলেন তাদের কিন্তু আসলে সরিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যে। আপনাদের সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং ঠিক রাজধানী যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে সেই এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেমনটি জানানোর চেষ্টা করছিলাম, চিকিৎসকদের গ্রিন সিগন্যাল পেলেই নেওয়া হবে লন্ডনে, এমনটি আসলে জানানো হয়েছে, সেটি আসলে আপনাদের দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। আর ঠিক নেতাকর্মীরা যারা ভিড় করছিলেন তাদের যেমন সরিয়ে দেওয়া হয়েছে, গণমাধ্যম কর্মীরা তারা ঠিক এখানে হাসপাতালের ঠিক সামনে অবস্থান করছেন। দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে ঘরে বসে দেশ নেত্রীর জন্য দোয়া করুন, অযথা হাসপাতালের বিড়ম্বনা সৃষ্টি করবেন না। নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে হাসপাতালের সামনে এবং বিভিন্ন প্ল্যাকার্ড কিন্তু কর্মীদের হাতে রয়েছে। আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। দর্শক যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে ঠিক এবং আপনাদের যে বর্তমান চিত্র সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা একটু কথা বলে নেব। আসলে এখানে নেতা কর্মীরা তো ভিড় করছে, আপনি দীর্ঘ সময় ধরে নেতা কর্মীদের সরে যেতে বলছেন, একটু বলবেন এখন কি অবস্থা এবং পরিস্থিতি? আমাদের মোটামুটি এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের নেতাকর্মীরা অনেকেই বাসায় চলে গেছেন, তারা বাসায় গিয়ে তাদেরকে দোয়া করার জন্য আহ্বান করেছি যে এখানে ভিড় না করে বরং আপনারা বাসায় যান, বাসায় গিয়ে দোয়া করেন। আপনার বাসা থেকে দোয়া করলে সেটি আমার প্রিয় নেত্রীর জন্য আমার আল্লাহর দরবারে পৌঁছে যাবে এবং আমাদের সকলের প্রিয় নেত্রী দ্রুত তিনি সুস্থ আমাদের মাঝে ফিরে আসবেন এবং তিনি এই মুহূর্তে আগের চেয়ে কিছুটা ভালো বোধ করছেন এবং আমাদের যারা পর্যবেক্ষণ টিম রয়েছে, আমাদের যারা চিকিৎসক রয়েছে তারা নিবিড়ভাবে আমাদের প্রিয় নেত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। যদি একটু বেটার ফিল করেন, যদি তাকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি হয়, পরিবারের সাথে কথা বলে অবশ্যই সেই সিদ্ধান্ত আমাদের যারা পর্যবেক্ষক রয়েছে, যারা চিকিৎসক রয়েছে তারা সেই সিদ্ধান্ত নেবেন।
এই পর্যন্ত কোনো দর্শক আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছিলাম, এবং আমরা যদি আপনাদের দেখার চেষ্টা করি ঠিক এখানে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেক্ষেত্রে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্য এখানে রয়েছেন, এবং এর পাশাপাশি সকাল থেকেই যে আসলে নেতাকর্মীদের ভিড় ছিল এই এভারকেয়ার হাসপাতালের সামনে সেটি এখন অনেকটাই কমে গিয়েছে। গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছেন এবং ঠিক তার চিকিৎসার উন্নতির অপেক্ষায় রয়েছেন তার পরিবার, অর্থাৎ এই যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের চিকিৎসক যারা রয়েছেন তাদের গ্রিন সিগন্যাল পেলেই তাকে পুনরায় ঠিক আবারও নেওয়া হতে পারে লন্ডনের ঠিক আগের যে হাসপাতাল সেই হাসপাতালে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে এবং আপনাদের দেখার চেষ্টা করছি ঠিক হাসপাতালের সামনের যে বর্তমান চিত্র সেটি। দর্শককে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং ঠিক হাসপাতালের সামনে যে বর্তমান চিত্র সেটি কিন্তু আসলে আপনাদের দেখার চেষ্টা করছি। ঠিক এখন অনেক অংশেই আসলে নেতা কর্মীদের যে উপস্থিতি সেটি আসলে কমে গিয়েছে, তবে এখন পর্যন্ত আসলে যে তার স্বাস্থ্যের উন্নতি সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত হয়নি, এমনটি আসলে জানিয়েছেন রুহুল কবির রিজভী এবং ঠিক আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শককে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আর তার জন্য প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু আসলে আমরা এটা চেষ্টা করে যাব আমাদের নেতৃত্ব দর্শক আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। চিকিৎসকদের গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছেন খালেদা জিয়ার পরিবার এবং চিকিৎসকদের গ্রিন সিগন্যাল পেলেই তাকে নেওয়া হতে পারে লন্ডনে। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি এবং আমরা যদি আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি যে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী সার্বক্ষণিক আসলে খোঁজখবর রাখছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদের দেখার চেষ্টা করছি। এবং আমরা যদি আরেকটু তথ্য আপনাদের জানিয়ে রাখি যে ঠিকই হাসপাতালের সামনে নেতাকর্মীরা যারা ভিড় করছেন তাদের অনুরোধ করা হচ্ছে যেন ঠিকই হাসপাতালের সামনে ভিড় না করা হয়। ইতিমধ্যেই ঠিক সকাল থেকে যে নেতাকর্মীরা ভিড় জমাচ্ছিলেন ঠিক এই হাসপাতালের সামনে অনেক অংশেই তারা আসলে বাড়ি ফিরে গিয়েছেন এবং যেমনটি নির্দেশনা দেওয়া হচ্ছে তাদের বাড়িতে গিয়ে দোয়া মোনাজাত করার জন্য বলা হচ্ছে এবং আপনাদের সাথে সরাসরি এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছে। আপনাদের দেখার চেষ্টা করছি তিনি এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসকদের এবং সেখানে একটি মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে। দেশি বিদেশি চিকিৎসক সেখানে সেই মেডিকেল বোর্ডে রয়েছেন। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ পরিবাররা অপেক্ষা করছেন আর স্বাস্থ্যের উন্নতি হলেই তাকে নেওয়া হতে পারে
লন্ডনে এবং সেই লন্ডনের যে হাসপাতাল রয়েছে এর আগে তিনি যেখানে 117 দিন চিকিৎসা করে তার উন্নতি হয়েছে সেখানে আসলে তাকে নিয়ে যাওয়া হবে এমনটি আসলে জানানো হয়েছে এবং কাতার সরকারের সাথে আলোচনা করা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি দেখার চেষ্টা করছি এভার কেয়ার হাসপাতাল থেকে। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং ঠিক বর্তমান যে চিত্র সেটি আসলে দেখার চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। কর্মীরা ঠিক এখানে রয়েছেন এবং আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। দেখার চেষ্টা করছি বর্তমান ঠিক যে চিত্র। সর্বশেষ তথ্য অনুযায়ী যেমনটি জানানো হয়েছে, কাচের ছোট্ট জানালা দিয়ে দেখেছেন রুহুল কবির রিজভী। এখন পর্যন্ত স্বাস্থ্যের কোনো উন্নতি সেটি আসলে তিনি দেখেননি, তিনি এমনটি আসলে জানিয়েছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং পরিবাররা তারা অপেক্ষায় রয়েছেন চিকিৎসকদের গ্রিন সিগন্যাল পেলেই তাকে নেওয়া হবে লন্ডনে, এমনটি আসলে জানানো হয়েছে। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেমনটি আসলে জানিয়েছেন যে তারেক রহমান দেশে ফিরতে তার কোনো বাধা নেই, এমনটি আসলে জানানো হয়েছে। দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে এবং এভার কেয়ার হাসপাতালের সামনের যে বর্তমান চিত্র সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আমরা আরেকটু তথ্য আপনাদের জানিয়ে রাখি যে দেখছেন যে এই মুহূর্তে সিসিউতে খালেদা জিয়া এবং এভার কেয়ার ঠিক তার যে ফুসফুস এবং হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে তিনি আসলে এই হাসপাতালে অর্থাৎ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে সিসিউতে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং সংকটাপন্ন সাবেক এই প্রধানমন্ত্রী এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে সকাল থেকেই নেতাকর্মীরা ঠিক সামনে দাঁড়িয়ে ছিলেন এবং এখন যদি আসলে আপনাদের বর্তমান যেই তথ্য সেটি যদি আমরা আপনাদের জানিয়ে রাখি যে এখন পর্যন্ত তার স্বাস্থ্যের কোনো উন্নতি সেটি আসলে হয়নি, এমনটি আসলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। তবে এখানে যারা মেডিকেল বোর্ড রয়েছে, মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আসলে তেমন কোনো তথ্য আমরা পাইনি। তবে পারিবারিক ভাবে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে অর্থাৎ তার চিকিৎসকরা যদি আসলে এখান থেকে তার গ্রিন সিগন্যাল দেওয়া হয় তাহলে তাকে নেওয়া হবে লন্ডনে এবং সেখানেই তার চিকিৎসা করা হবে, এমনটি আসলে জানানো হয়েছে। আপনাদের সরাসরি যুক্ত রয়েছি, দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদের ঠিক যে বর্তমান চিত্র সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে রয়েছি এভার কেয়ার হাসপাতালে এবং এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক এই মুহূর্তে দেখছেন ঢাকা পোস্টের মাধ্যমে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে চিকিৎসকদের গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছেন এবং সেই গ্রিন সিগন্যাল পেলেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হবে লন্ডনে এবং সেখানে আসলে তার যে চিকিৎসা সেটি আসলে করা হবে। দর্শক এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে এবং দেখানোর চেষ্টা করছি বর্তমান যে চিত্র সেটি।
দর্শককে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং ঠিক বর্তমান যে চিত্র সেটি আসলে আপনাদের দেখার চেষ্টা করছি। দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে এবং এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছি এবং হাসপাতালের সামনে যে চিত্র সেটি আসলে দেখার চেষ্টা করছি। চিকিৎসকদের গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছেন এবং চিকিৎসকদের গ্রিন সিগন্যাল পেলেই ঠিক তাকে নেওয়া হবে লন্ডনে। সংকটাপূর্ণ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া। জিয়াকে বিদেশে নেওয়ার কথা ভেবেছেন বিএনপি এবং এ ব্যাপারে তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক গ্রিন সিগন্যাল পেলেই দলীয় চেয়ারপারসনকে নিয়ে যাওয়া হবে লন্ডনে এবং লন্ডনে নিয়ে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স কাতার সরকারের সঙ্গে সেই আলোচনা সেটি আসলে চলছে এবং সেই অপেক্ষায় রয়েছেন। এবং আরেকটি বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি যে ঠিক এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার বিষয় খোঁজ খবর সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী এবং সেই মেডিকেল বোর্ডের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন। তিনি সেই বিষয়টি নজরদারি করছেন এবং চিকিৎসকদের গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছেন, অর্থাৎ স্বাস্থ্যের উন্নতি হলেই লন্ডনে নিয়ে যাওয়া হবে। আমরা সবাইকে শুভাকাঙ্ক্ষী চেষ্টা করছি দর্শক কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে এবং আপনাদের ঠিক দেখার চেষ্টা করছি বর্তমান সেই চিত্র। দর্শককে কোথা থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে যেখান থেকে যুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। চিকিৎসকদের গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছেন, অর্থাৎ চিকিৎসকরা যদি আসলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার উন্নতির কথা প্রকাশ করে তাহলেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হবে লন্ডনে। এবং পূর্বে যে হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল 117 দিন, যে হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন, সেই হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার চিকিৎসা কার্যক্রম সেটি আসলে শুরু করবে। অর্থাৎ বিএনপির পক্ষ থেকে আসলে, অর্থাৎ তাদের যে পরিবার রয়েছেন সেই পরিবারের পক্ষ থেকে ডাক্তারের সেই গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছেন। আপনাদের সেই তথ্যই জানানোর চেষ্টা করছি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা পোস্টের মাধ্যমে এবং ঠিক বর্তমান যে চিত্র সেটি আসলে আপনাদের দেখার চেষ্টা করছে। দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং ঠিক বর্তমান যে চিত্র সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। নেতাকর্মীরা ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। অতিরিক্ত নেতাকর্মীরা যারা এখানে এসেছিলেন, কিছুক্ষণ পর পর মাইকিং করা হচ্ছে। মাইকে হাসপাতালের গেটের সামনে যেন ভিড় জমা না হয় এবং বাড়ি থেকে যেন আসলে এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার জন্য দোয়া প্রার্থনা করা হয়। আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং আপনাদের দেখার চেষ্টা করছি।
অর্থাৎ হাসপাতালে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং চিকিৎসকরা গ্রিন সিগন্যাল দিলেই তাকে নেওয়া হবে লন্ডনে। এবং কাতার সরকারের সঙ্গে যে আলোচনা সেটি আসলে চলছে, অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসলে রেডি রয়েছে। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে।